আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অপ্রত্যাশিত ইসলামিক ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ফাতেমা মনে পড়ে গেল আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়নি। এটা মনে করার সাথে সাথে তার মন ভীষণ খারাপ হয়েছিল। কার ভালো লাগবে, এমনি তো রোজার মাস, আরও এত অ্যাসাইনমেন্ট। যদি স্কুলের মতো ভার্সিটিটিও বন্ধ থাকতো তাহলে কতই না ভালো হতো। ফাতেমা ভার্সিটির হোস্টেলে থাকে। সারা রাত কোরআন তেলাওয়াত করে তার ঘুমে ক্লান্ত। ভাগ্যিস রুমমেটরা সবাই বাড়িতে চলে গেছে, তাই সে সারা রাত কোরআন তেলাওয়াত করতে পেরেছে। এইসব ভাবতে ভাবতে ফাতেমা ফ্রেশ হয়ে অ্যাসাইনমেন্ট করতে বসে গেল। 1 ঘন্টার মধ্যে সে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলে এবং ক্লাসের জন্য বাইরে বেরিয়ে আসে। এখন রিস্কা ডাকতে গিয়ে ভাবলো, আচ্ছা দেখি কত টাকা আছে। মাসের শেষে এমনিতে হাত খরচের টাকা কম থাকে, অর্থাৎ যে টাকা আছে তা দিয়ে ফাতেমা এখন রিস্কায় গেলে আসার সময় হেঁটে আসতে হবে। আসার সময় আসরের সময় হবে, তা সেই সময় হাঁটতে ভালো লাগবে না, তাই সে এখন হেঁটে যাবে। ক্লাস শেষে স্যার 1 বস্তা শিট দিয়ে বলল ফটোকপি করতে। মেজাজটাই খারাপ হয়ে গেল ফাতেমার। কি দরকার ছিল এগুলো শিট দেওয়ার? শিটে তো দিবে, বই কেন কিনলো শুধু শুধু? এখন শিট ফটোকপি করলে হোটেলে আবার হেঁটে ফিরতে হবে, আর ইফতার কেনার টাকাও থাকবে না। তাও শিট তো ফটোকপি করতে হবে, আর তো কোনো উপায় নেই। সারাদিন শুধু এটাই ভাবলো, হেঁটে না হয় যাওয়া যাবে, কিন্তু ইফতার করবে কি? যাই হোক, ফাতেমা সব ক্লাস শেষ করে হোটেলে আসলো। ফ্রেশ হতে যাবে এমন সময় তনুশ্রী এসে বলল, আপু আজকে আমি জিলাপি কিনছি, তুমি জিলাপি পছন্দ করো, তাই তোমাকে 2টো জিলাপি দিলাম। ফাতেমা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। বের না হতে শুনে বাড়িওয়ালা খালা আগুন জ্বালানোর চেঁচামেচি। কই গো, সবাই ইফতারির সময় হয়ে গেছে, এখনও অনেক মেয়ে ইফতারি নিল না যে? এ কথা বলে চেঁচামেচি করছে বাড়িওয়ালা খালা। ফাতেমা গত 3 বছর ধরে এই হোস্টেলে থাকে। কই কোনো দিন তো দেখে একটা খেজুর দেয়নি কাউকে। আজকে হঠাৎ মনে কৌতূহল বশত ফাতেমা নিচে নেমে আসলো এবং দেখলো সত্যিই খালা ইফতার বিতরণ করছে। এই সুযোগে হিন্দু মেয়েরও পেট ভরে ইফতার নিচ্ছে। ফাতেমা খালা থেকে ইফতার নিতে নিতে জানলো যে আজকে এই বাসার মালিকের জন্মবার্ষিকী। এ উপলক্ষে বর্তমান বাড়িওয়ালা খালা ইফতার বিতরণ করছে। আজানে আর মাত্র 5-7 মিনিট বাকি। ফাতেমা ইফতারি সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে। সে ভাবলো আজ শুধু পানি দিয়ে হয়তো তাকে ইফতার করতে হবে, কিন্তু এখন তার সামনে 4 পিস জিলাপি, কলা, আম, কাঁঠাল, ছোলা, পেঁয়াজু, বেগুনি, লেবুর শরবত ইত্যাদি। ফাতেমা এমনি আর বসে থাকতে পারল না। সে মুনাজাত তুলে আল্লাহকে স্মরণ করলো এবং তার নেয়ামতের কথা স্মরণ করলো এবং সর্বশেষ এই বলল যে যেন তার গোলামি করে মরতে পারে। ইসলামিক শিক্ষামূলক গল্পে শিক্ষার দিক। একবার আপনার জীবনের কথা ভাবুন যে আপনার জীবনে কি এমন কিছু হয়নি যে আপনি ওই বিষয়টির আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করিয়ে আপনাকে সফলতা দান করেছেন। সুতরাং একটু কৃতজ্ঞ হন। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দেন।